كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর ঈদের দিনে উপস্থিত করেছেন। তার ইবাদতের জন্য, তার গোলামীর প্রকাশের জন্য আমাদেরকে ঈদের নামাজের উদ্দেশ্য করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই বিশ্ব মানবের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পাক সত্য দ্বীন ও হেদায়েত সহকারে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের ঈদুল ফিতর, আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদার বান্দারা, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা এসেছে তাদের উপর। কি জন্য করা হয়েছে? যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম সাধনা, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার ফল হচ্ছে মুত্তাকি হওয়া। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার ফল কি? মুত্তাকি হওয়া। আপনি একটি মাস রোজা দিলেন, একটি মাস রোজা দেওয়ার মূল কারণ কি? যেন মুত্তাকি হতে পারেন। কার কথা এটা? আল্লাহর কথা। তাহলে এখন আপনি যদি দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুত্তাকি হতে না পারেন, মুত্তাকির সোজা অর্থ হচ্ছে আল্লাহর ভয়। জীবনে যতগুলা ব্যাপার আছে, যতগুলা কাজ আছে, যতগুলা ঘটনা আছে, সবগুলাতে আল্লাহ তাআলার বিধানকে প্রাধান্য দেওয়া, এটাই হচ্ছে মুত্তাকি। মানুষ চলবে, আমি অসংখ্যবার বলেছি এখানে আলোচনায় যে ওহী হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ওহীয়ে মাতলুব আর একটা হচ্ছে গায়রে মাতলুব। যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি এসেছে আল কোরআন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন এটাকে বলা হয় গায়রি মাতলুব। মানে এটা ওহী। ও সূরা নাজম থেকে আমরা জানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজস্ব কোনো কথা কখনো বলেননি, যা বলেছেন সবই আল্লাহ তাআলার ইশারায়। সুবহানাল্লাহ। তাই যে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর এই যে মুত্তাকির ব্যাপারটা আসলো, তার মানে বোঝাচ্ছে যে মুত্তাকি হতে হলে আপনাকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলতে হবে। কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলতে হবে। আপনি যদি শুধু কোরআন মানেন, সহিহ হাদিস না মানেন, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন না। আবার যদি শুধু হাদিস মেনে চলেন, কোরআন না মানেন, তাহলে মুত্তাকি হতে পারবেন না। আপনাকে দুটাকেই কি করতে হবে? প্রাধান্য দিতে হবে, দুটাকে মেনে চলতে হবে। দুটাই ফরজ। মা তাকুমুর রাসূল ফাহজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, আর তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তোমরা সেগুলো কি করো? বর্জন করো। এই দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার ফল হচ্ছে এটাই যে রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন যা অকুণ্ঠ চিত্তে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা যা কোরআনে বলেছেন তা অকুণ্ঠ চিত্তে মেনে নিতে হবে। এটার মধ্যে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এটাই হচ্ছে সিয়াম সাধনার প্রতিফল, মুত্তাকি, তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন পাক এজন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর এখন আমাদের মনের যে কুপ্রবৃত্তি আছে, মনের যে কুবাসনা আছে, খারাপ চরিত্রের, আমাদের পরিবর্তন আমাদেরকে নিয়ে আসতে হবে। এখন সামনে যে একটি মাস আমরা সিয়াম সাধনা করলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এর ফলস্বরূপ, এর রেজাল্ট হচ্ছে আমাদের সামনে আরো 11টি মাস। আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে তো এরপরে ইনশাআল্লাহ আমরা আরো সিয়াম সাধনা করতে পারবো। কিন্তু যদি না রাখে, এর পরবর্তী যতটা সময় আমরা বাঁচবো এই সিয়ামের শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে। কারণ তাকওয়া, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মানে হচ্ছে তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর যদি আপনারা তাকওয়া অর্জন করতে না পারি আমরা, তাহলে
আমাদের চরিত্র, আমাদের আচার আচরণ, আমাদের চলাভঙ্গি যা কিছু আছে সবকিছু অন্য ধর্মের সাথে সাদৃশ্যের সাথে মিলে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন যে অন্য ধর্মের সাথে মুসলমান ধর্মের কখনো সাদৃশ্য মিল হবে না। ওদের যা আছে আমাদেরকে তার বিপরীত করে চলতে হবে। আর ওদেরটাকে যদি আমরা মেনে নিই তাহলে আমরা পূর্ণ ঈমানদার মুত্তাকি বান্দা হতে পারবো। কেন পারবো না? আল্লাহ তাআলা নিজে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়া'হুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম ما لك من الله من ولي ولا نصير ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم আল্লাহ রাব্বুল আলামিন পাক বলছেন ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা আপনাকে ততক্ষণ পর্যন্ত মেনে নিবে না, পছন্দ করবে না হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের অনুসরণ আপনি করবেন না। রাসূলুল্লাহ বলছেন হে রাসূল, ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানেরা আপনাকে পছন্দ করবে না, আপনাকে মেনে নিবে না, আপনাকে ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত না তাদের ধর্মের অনুসরণ আপনি না করেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলে দিন ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহ তাআলার হিদায়াত হচ্ছে প্রকৃত হিদায়াত। সুবহানাল্লাহ। যে তোমরা আমাকে যেদিকে ডাকো না কেন, তোমরা যে পথে ডাকো না কেন, আল্লাহ তাআলার হিদায়াতটাই হচ্ছে প্রকৃত হিদায়াত। তোমরা যেদিকে ডাকছো সেটা সম্পূর্ণ কি ভুল। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলছেন কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়া'হুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেন হে নবী আপনার নিকট সত্য ধর্ম আসার পরেও, আপনার নিকট স্পষ্ট বিষয় প্রকাশিত হওয়ার পরও মা জাআকা মিনাল ইলম, আপনাকে আমি আপনার স্রষ্টা সম্পর্কে জ্ঞান দেওয়ার পরও, আপনাকে আমি দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান দেওয়ার পরও যদি আপনি তাদের মনোবৃত্তির অনুসরণ করেন, মনোযোগ দিয়ে কথা শুনেন, মনোযোগ দিয়ে কথা শুনেন, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়া'হুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলেন যদি আপনি তাদের মনোবৃত্তি, তাদের যদি বাসনা অনুযায়ী আপনি চলেন, আপনার নিকট দ্বীন আসার পর, আপনার উপর সহিহ স্পষ্ট কিতাব নাযিল হওয়ার পর, সহিহ দ্বীন প্রকাশিত হওয়ার পর, তাহলে আপনি স্পষ্টভাবে শুনে নিন আপনি কাউকে অভিভাবক আর সাহায্যকারী রূপে পাবেন না। আল্লাহু আকবার। কাকে বলছেন? কাকে বলছেন এই কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে তাদের অনুসরণ বলতে বোঝায়, আসলে দেখেন খ্রিস্টানরা যার উপাসনা করে কি জন্য করে বলেন তো? খ্রিস্টানরা কি জন্য করে? আমি একটা জিনিস বুঝাবো আপনাদেরকে, সেটা হচ্ছে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা। অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা, এটা যদি কেউ মুসলমান করে ওই সম্পর্কে একটা নাজিল। খ্রিস্টানরা যে উপাসনা করে কি জন্য করে? পরকালে মুক্তি পাওয়ার জন্যই তো, স্রষ্টাকে পাওয়ার জন্যই তো। হিন্দুরা যে উপাসনা করে কি জন্য করে? পরকালে মুক্তি পাওয়ার জন্য, তাদের স্রষ্টাকে পাওয়ার জন্য করে কি না? কিন্তু সেটা কেন রাইট হলো না? আমার কথা হচ্ছে সেটা কেন সঠিক হলো না? সেটা কেন সঠিক হয়নি বলেন আপনারা? সেটাও তো সঠিক হতে পারে। আপনারা মুসলমান ধর্মে নামাজ পড়তেছেন, ওনারা উপাসনা করতেছে, পূজা করতেছে, তারপর খ্রিস্টান ধর্ম যারা
তারা তাদের উপাসনা গৃহে তারা তাদের উপাসনা করতেছে তাদের নিয়মে, এক একজন এক একভাবে করে। তো পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে সবাই নিজস্ব মত অনুযায়ী বা নিজস্ব ধর্মগ্রন্থ অনুযায়ী সবাই কি করে, উপাসনা করে। তো কিন্তু সেগুলো নাই হলো না কেন? কেন হলো না? আমি একটা কথা বলি যে আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজটা পশ্চিম পাশে বাদ দিয়ে অন্য পাশে পড়লে হবে না কেন? কেন হবে না? আপনি তো করতে পারেন, হবে না কেন? আপনার উঁচু করার কথা বলা হয়েছে যে আগে হাত ধুতে হবে, পা ধুতে হবে এভাবে। এখন যদি আপনি হাত পা না ধুয়ে আপনি সরাসরি গিয়ে মনে করেন যে আগে মাথা ধুলেন, তারপর আপনি নাভি থেকে নিচ পর্যন্ত ধুয়ে ফেললেন, মুখ টুক ধুলেন না, হাত ধুলেন না, উযু হবে? কেন হবে না? একটাই উত্তর, হবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সেভাবেই চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে চলতে হবে, এজন্যই হবে না। রাসূলুল্লাহ এমন কিছু করেননি সেটা যত বড় অলি হকারি আলেম করো, সেটা যদি কেউ করে সেটাতে সামান্য কোনো প্রশ্ন হবে না। এজন্যই আপনার পূর্ব দিকে নামাজ হবে না, এজন্যই আপনার দক্ষিণ দিকে নামাজ হবে না, এজন্যই উত্তর দিকে নামাজ হবে না। আপনার যদি এখন আমি বলি যে মাথা উপর পাশে করে দাঁড়াইছেন, মাথাটা নিচু পাশে করে বাহুটা উপর করে নামাজে দাঁড়ান, নামাজ হবে? কেন হবে না? রাসূলুল্লাহ হবে নামাজ পড়েননি। যদি উযুর ক্ষেত্রে রাসূলুল্লাহ যেভাবে উযু করেননি সেভাবে উযু করলে উযু হবে না। নামাজের ক্ষেত্রে যদি রাসূলুল্লাহ যেভাবে নামাজ পড়েননি সেভাবে নামাজ না পড়লে হবে না। তাহলে অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে, ইবাদত করার উদ্দেশ্য কি? ইবাদত করার উদ্দেশ্য কি? হিন্দুরা কেন ইবাদত করে? তাদের যে উপাসনা গৃহে তারা কেন উপাসনা করে? মুক্তি পাওয়ার জন্য। খ্রিস্টানরা মুক্তি পাওয়ার জন্য করে, আমরা ইবাদত করি কেন করি? মুক্তি পাওয়ার জন্য করি। তাহলে এই ইবাদত যদি মুক্তি পাওয়ার জন্য করা হয়ে থাকে তাহলে সেটা কোন সিস্টেমে হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে। আজকে আমরা অনেকে বেশি বোঝার কারণে সহিহ হাদিসের বিরুদ্ধে চলে যাই। কেউ যদি সহিহ হাদিস আর কোরআনের কোন একটা আয়াতের বিপক্ষে চলে যায়, বিদ্রোহ করে, সাথে সাথে সে কুফরি করবে, কাফের হয়ে যাবে। কাফেরের মাসালা শুনে নেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতবাদ যেটা কাফের। যদি কেউ নামাজ পড়ে না বা কোনো ফরজ বিধান পালন করে না, কিন্তু সে জানে এটা না করলে আমার পাপ হচ্ছে, সে জানে এটা না করলে আমার পাপ হচ্ছে, আমি পড়বো, এরকম মনোভাব আছে, তাকে কাফের বলা যাবে না, তাকে ফাসিক বলতে হবে, তাকে কাফের বলা যাবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের অভিমত। কিন্তু কেউ নামাজ পড়ে না, যে নামাজ পড়ে তাকে বিদ্রুপ করে, সহিহ হাদিস মানে না, কেউ সহিহ হাদিস মানতে চাইলে তাকে বিদ্রুপ করে, এই ধরনের লোকদের ফতোয়া আহলে সুন্নাহ ওয়াল জামাতের অভিমত, এরা কাফের হয়ে গেছে, এদেরকে তওবা করে ফিরে আসতে হবে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তারু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতক্ষণ পর্যন্ত আপনি তাদের অনুসরণ করবেন না, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে ভালোবাসবে না। তাহলে এখন যদি কেউ দলের অন্তর্ভুক্ত হয়ে থাকি, আমরা ওই দলের পূর্ণ অনুসরণ না করলে আপনাকে দলের মধ্যে কোনো পদ দেওয়া হবে না, ঠিক কিনা কথা বলেন? আপনি যে হুজুরের মুরিদ হয়েছেন, ওই হুজুর যা বলে তা অনুযায়ী আপনি না চললে হুজুর আপনাকে পছন্দ করবে না, ঠিক কিনা? কথা হলো মন দিয়ে শুনবেন, কারণ আমি এখানে একটা সাদৃশ্য তুলে নিয়ে আসতেছি যে অমুসলিমদের সাদৃশ্য যদি আপনার ইবাদতের মধ্যে থাকে, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। কেউ যদি দ্বীন ইসলামের মধ্যে যে নীতি আছে, দ্বীন ইসলামের মধ্যে যে জীবন বিধানের ব্যবস্থা রয়েছে, দ্বীন ইসলামের মধ্যে যে রুলস আছে, এইগুলা বাদ দিয়ে অন্য দিকে যদি কেউ অনুসন্ধান করে, ফালাই ইউকবাল মিন, তাহলে এগুলা কখনো গ্রহণ করা হবে না। আর দ্বীন ইসলাম বলতে কি বোঝায়? আপনার হুজুর এভাবে চলেছে সেটা দ্বীন ইসলাম, অমুক হুজুর এভাবে চলতে পেরেছে সেটা দ্বীন ইসলাম, অমুক ব্যক্তি এভাবে চলেছে এটা দ্বীন ইসলাম, এতদিন থেকে বাপ দাদা করে আসতেছে এটা দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম কি সেটা?
দিন ইসলাম কি মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন তা হচ্ছে দ্বীন, আর রাসূলুল্লাহ যা নিষেধ করেছেন তা দ্বীনের বাইরে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা। এই দ্বীনকে আমি পূর্ণ করে দিয়েছি। ইসলাম ইজ দা কমপ্লিট প্রোটোকল। মানুষের জীবনের এমন কোন অংশ বাদ নেই যেটা ইসলামের মধ্যে নেই। আল্লাহু আকবার। তাহলে আপনি এখানে ইবাদত আছে যে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছে, রাসূলুল্লাহ যে ইবাদত বাস্তবায়ন করেছে, আপনি এর থেকে বেশি কি ইবাদত করতে যাচ্ছেন? যাই করেন সেটা আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। রাসূলুল্লাহ যা করেছেন, যা করতে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন, এই সবগুলোর সমষ্টি হচ্ছে দ্বীন। এর বাইরে যা কিছু করা হবে আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। শুধু তাই নয়, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু তাই নয়, এরা যে বেশি মারামারি করে, এরা যে এগুলোর বিপক্ষে চলে, বিদ্রোহ করে, মানুষকে কটাক্ষ করে, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে এরা ক্ষতিগ্রস্ত হবে, তার মানে এরা জাহান্নামে পড়তে যাবে। তাহলে রাজি আছেন তো? কোরআন এবং সহিহ হাদিসের কোথায় থাকতে হবে? কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে থাকতে হবে সব সময়। সাবধান, পুরো আলেম ওয়াজ করে গেলে যদি বলে যে এটা সহিহ হাদিস, আর রেফারেন্স দিয়ে সহিহ হাদিস চিনবেন কিভাবে? যারা রেফারেন্স দিয়ে কথা বলে যে এই হাদিসটা এখানে আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, মুসনাদ আহমদে আছে, এই রেফারেন্স দিয়ে যারা কথা বলবে এদের কথাগুলো হক্কানি কথা, এগুলো মেনে নিতে হবে। কবি থেকে পড়ে আসলাম, এজন্যই আল্লাহ তাআলা বলছেন, দেখেন আয়াত দেখেন, রাসূলুল্লাহকে সরাসরি একবারে কোথায়, সরাসরি একবারে যেখানে পানি জমা হয় কোথায়, সেটা কি বলে ট্যাঙ্কের মধ্যে হাত করছেন আল্লাহ তাআলা। সরাসরি কোথায় হিট করছেন? কোথায়? ট্যাঙ্ক যেখানে জমা হয় সেখানে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলেন ওরা তোমাকে পছন্দ করো আর না করো, ইহুদি খ্রিস্টানেরা তোমাকে পছন্দ করো আর না করো, কুল ইন্না হুদাল্লাহি ওয়া রাসূলুহু। আপনি স্পষ্টভাবে বলে দিন যে আল্লাহ তাআলা হেদায়েত হচ্ছে প্রকৃত হৃদয়। সুবহানাল্লাহ। ওয়ালা ইত্তাবাতা ওয়া বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসির। এই কথা বলেন, কিন্তু আপনি যদি রাসূলুল্লাহকে বলেন আপনি যদি যে বিধান দিয়েছি এর বাইরে যান, ওয়ালা ইত্তাবাতা ওয়া বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসির। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এর বাইরে যান, তাহলে আপনি কাউকে অভিভাবক, আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে কাউকে অভিভাবক বা কাউকে সাহায্যকারী হিসাবে পাবেন না। তাহলে আপনি আর আমি কোথায়? রাসূলুল্লাহকে যেখানে এভাবে বলছেন, তাহলে আপনি আমি কোথায়? একটা ইবাদত করতে যে বলা হয়েছে আপনি দিনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমরা অল্প আমল করবে, কিন্তু কিসের সাথে করবে? সহিহ ভাবে, একবারে সঠিক, যেটুকু সঠিক একবারে আপনাকে সঠিকভাবে করতে হবে। কিয়ামতের ময়দানে মানুষ অনেক আমল নিয়ে উঠবে, কিন্তু মানুষ জান্নাতে যেতে পারবে না। সামান্য আমল নিয়ে কিছু ব্যক্তি উঠবে, তারাই আল্লাহর জান্নাতে যাবে। ইবাদত কি করতে হবে? যেটুকু করতে হবে সহিহ ভাবে করতে হবে। তাহলে সে সময় ওয়ালা ইত্তাবাতাহু বা'দাল্লাযী মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসির। তাহলে সে সময় আবু জাহেল কি বলেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে বাড়িয়ে এসেছে, আবু জাহেল বলছে এতদিন থেকে বাপ দাদা 14 গোষ্ঠী এইভাবে চললো, আবার শরীরের মধ্যে 360টা মূর্তি রেখে পূজা করে আসলাম, আর মুহাম্মদ তুমি কি দিনের দাওয়াত দিচ্ছ? আবু জাহেল কিন্তু জানতো যে আল্লাহ রাসূল, কিন্তু সে মেনে নিত না। তাহলে বুঝতে হবে যে মানুষের জ্ঞানের সীমার মধ্যে সবকিছু নেই। মানুষ কি উম্মি, নিরক্ষর, মানুষ হচ্ছে মূর্খ। এদের মধ্যে যখন কোন সহিহ বিষয় চলে আসবে, সেটাকে জাস্ট করে যদি সেটা আপনাকে দলিল ভিত্তিক দিয়ে দেয়, তাহলে সেটাকে হুকুম প্রচিন্তে মেনে নিতে হবে। এটাই হচ্ছে যে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা আর না করার কথা। এখানে ইসলামের মধ্যে যা আছে, রাসূলুল্লাহ যা বলেছেন করেছেন, আল্লাহ তাআলা যা কোরআনে দিয়েছেন, এটাই হচ্ছে মুসলিম। সহজভাবে ব্যাখ্যাটা শুনেন, এটা হচ্ছে কি মুসলিম। আর এই রাসূলুল্লাহর বাইরে যা করা হয় সব অমুসলিম।
সেটা আপনি বড় দরবেশ নিয়ে আসেন, বড় পীর সাহেব নিয়ে আসেন, বড় হুজুর নিয়ে আসেন, বাড়িতে বড় ধরনের অনুষ্ঠান করেন, সেটা যদি রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক না হয়, রাসূলুল্লাহ যেভাবে করেছেন সেভাবে না হয়, সেই কাজটা হচ্ছে মুসলিম কাজ। এই আয়াত সাক্ষী দিচ্ছে। তাহলে সেটুকুই করতে হবে যেটুকু রাসূলুল্লাহ করেছেন। তাই যেহেতু ঈদ আমাদের, ঈদে আমরা অনেক অমুসলিমদের সাদৃশ্য বহন করে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, ঠিক কিনা? গান বাজনা, তারপর হচ্ছে নারী পুরুষের অবাধ ঘোরাফেরা, যার সাক্ষী হচ্ছে এই রাস্তাটা। আল্লাহ যদি এই রাস্তাকে জবাব দিত তাহলে সাক্ষী দিয়ে দিল এরকম, ঠিক কিনা? তাই আমাদের অমুসলিমদের সাদৃশ্য বহন করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যে কাজগুলো অমুসলিমের সাথে মিলে যায়। তাই যারা যুবক আছো তোমরা অবশ্যই তোমরা গান বাজনার মধ্যে যাবে না, কারণ ঈদ হচ্ছে মুসলমানদের ইসলামী সংস্কৃতির একটা উৎসব। কিসের উৎসব? ইসলামের। এটাকে যদি অন্য ধর্মের সাথে সাদৃশ্য করা হয় তাহলে এটা অপবিত্র হয়ে যাবে। তাই কি করা যাবে না? গান বাজনা এই ধরনের কাজ করা যাবে না। তারপর আমরা যারা গার্জিয়ান আছি আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমাদের সন্তান কোথায় যাচ্ছে, আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে নজরে রাখতে হবে। যদি আজকে এই পবিত্র দিনে আপনার সন্তান অপবিত্র কাজ করে ফেলে তাহলে এর ভাগে আপনারও আমলনামায় চলে যাবে। আর আজকে দেখা যাচ্ছে যে পশ্চিমা বিশ্বে বিবাহ বন্ধন উঠে যাচ্ছে, নাউজুবিল্লাহ করে বিবাহ বন্ধন উঠে যাচ্ছে। আজকে তারা বিবাহের দিকে আকৃষ্ট হচ্ছে না, তারা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের দিকে আকৃষ্ট হচ্ছে, নাউজুবিল্লাহ করে। অনুরূপ ভাবে আমাদের বাংলাদেশে সরাসরি শুরু হয়ে গেছে। যেগুলো উচ্চ ফ্যামিলি, সেই ফ্যামিলিগুলোতে নাকি শোনা যাচ্ছে কিছু কিছু পরিবারে যে বিবাহ হয় না, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে সীমাবদ্ধ চলছে এই বিষয়গুলো। এটা পশ্চিমা কালচার। আর এই সাদৃশ্যটা আসছে তাদের কাছ থেকে। এটা যদি কেউ গ্রহণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শে চলে, অন্য কোনো আদর্শ গ্রহণ করে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনার সন্তান যদি এরকম করে বা আপনি যদি এরকম করেন তাহলে বুঝতে হবে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। তার মানে আপনার আসর নাসর থেকে শুরু করে যা আছে সব তাদের সাথে হবে। আপনার জান্নাত পাওয়ার আশা খুবই কম। তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে সতর্ক থাকতে হবে। অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর সাজসজ্জার ব্যাপারে আমরা অনেক সময় পুরুষ মানুষ কিছু ভুল করে থাকি। আল্লাহ হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির উপর আল্লাহর নামত, ওই ব্যক্তির উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, যে ব্যক্তি, যে পুরুষ নারীর বেশ ধরে ঘুরে বেড়ায় আর যে নারী পুরুষের বেশ ধরে ঘুরে বেড়ায়, নাউযুবিল্লাহ। আজকে দেখা যায় যে পুরুষের এমন ধরনের কাপড় পরে অনেক সময় বোঝা যায় না নারী না পুরুষ, হয় না এরকম? এর একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে কাপড়ের নিচে কাপড় পরা। কারণ কাপড়ের নিচে কাপড় পরা বিধান হচ্ছে নারীদের। পুরুষ কাপড়ের নিচে কাপড় পরতে গেলে তাকে বোঝা যায় না নারী আর পুরুষ, ঠিক কিনা? এই বেশ ধরা যাবে না। এই বেশ সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছিল যে এক মেয়ে পুরুষের স্যান্ডেল পরে, কি পরে? জামা পায়জামা না স্যান্ডেল পরে। যখন বলা হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যে নারী পুরুষের বেশ ধারণ করে তার উপর রাসূলুল্লাহ অভিশাপ করেছেন। সকলে বলি নাউযুবিল্লাহ। শুধু স্যান্ডেল না, আজকে অনেক বাবা আছে বাজারে গিয়ে মেয়েকে জিন্স প্যান্ট কিনে দিই না, মেয়েকে হচ্ছে আপনার গেঞ্জি কিনে দিই, তারপর মেয়েকে ছোট্ট পোশাক কিনে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। কয় শ্রেণীর ব্যক্তি? তিন শ্রেণী। পিতামাতার অবাধ্য সন্তান এক নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান এক নাম্বার। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যে তার বাড়িতে অশ্লীলতাকে মেনে নেয়, যে তার বাড়িতে বেহায়াপনাকে মেনে নেয়। অর্থাৎ বাড়িতে অশ্লীল কাজ হয়, বেহায়াপনা হয়, বাড়িতে বয়ফ্রেন্ড আসে, গার্লফ্রেন্ড আসে, বাড়িতে পর্দার কোনো ব্যাপার নাই, বাড়িতে নামাজ কালাম নাই, বাড়িতে রোজার কোনো হিসাব কিতাব নাই, মানে যেমন খুশি তেমন চলছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। এরকম মন মতো চলে এই ব্যক্তিকে দায়ুস বলা হয়েছে হাদিসের ভাষায়। এই ব্যক্তিটা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। আর ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে নারী পুরুষের পোশাক পরিধান করে।
তাহলে আমরা অনেক সময় হাতে মেহেদি পরি, এটা হচ্ছে মেয়েদের একটা সাজ। মেহেদিটা কি? মেয়েদের একটা সাজ। এখন হয়তো অনেকে হাতে মেহেদি পরে ফেলছেন, আমি বলবো যেহেতু পরে ফেলছেন তওবা করবেন, যতদূর পারেন বিভিন্ন দিয়ে আপনারা এগুলা তুলে ফেলার চেষ্টা করবেন, তওবা করবেন। আর না উঠলে এতে সমস্যা নেই, তওবা করবেন। তবে আজ থেকে তওবা করবেন, এরপর জীবনে কখনো হাতে মেহেদি লাগাবেন না। মেয়েরা হাতে পায়ে সবখানে তারা মেহেদি লাগাতে পারে, এটা তাদের বিধান আছে। তাদের সাজার জন্য কথা বলা হয়েছে হাদিসের মধ্যে যে তারা সাজবে, কিন্তু কোনো পুরুষ মেয়েদের কোনো বেশ নিতে পারবে না। মেয়েরা যেটাতে সাজে, এই পোশাক পরে তারা যে বেশভূষায় ঘুরে বেড়ায়, এই ধরনের আচরণ কোনো পুরুষ নিতে পারবে না, এটা নেওয়া যাবে না, এটা হারাম, একবারে হারাম। আপনি নিলেই বুঝতে হবে আপনাকে আল্লাহ অভিশাপ করেছেন, রাসূলুল্লাহ আপনাকে অভিশাপ করেছেন, আর আপনি আল্লাহর জান্নাতে যাবেন না। তাই অবশ্যই মেয়েদের বেশভূষা থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে থাকতে হবে, আমাদের পরিবারকে রক্ষা করতে হবে। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার পরিবারকে রক্ষা করবে কে? চেয়ারম্যান সাহেব আসে, চেয়ারম্যান সাহেব এসে আপনার পরিবারকে বাঁচাবে নাকি? আপনি পরিবারের মেয়েকে নিয়ে গেছেন বাজারে, যায় জিন্স আর হচ্ছে আপনার ট্রাউজার কিনে দিয়েছেন, দিয়ে আপনার মেয়ে ঘুরে বেড়াচ্ছে, এখন হুজুরকে বলছেন যে হুজুর একটু ওয়াজ করে দেন তো, যেন আমাকে দেখে দেয়। এরকম না, ব্যাপারটা তো এরকমই যে এই ধরনের কাজ করলাম, ছেলেকে দিয়ে দিলাম, এই পাশে ছেলে যে এরকম করে বেড়াচ্ছে, সব জানতেছি। যখন দেখলাম যে ছেলে আসলে একদিকে লেগে চলে গেল, তখন হুজুরকে আসলে না, হুজুর একটু ওয়াজ করে দেন তো, যেন ছেলেটা ভালো হয়। তাহলে আপনাকে আগে থেকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে প্রথম অবস্থায় সন্তানের পোশাকের প্রতি। ছোট্ট থেকে যা দিয়ে তাকে লালন পালন করবেন, সে তাই শিখবে। আপনি যদি ছোটবেলায় আপনার মেয়েকে প্যান্ট শার্ট পরান, তাহলে সে বড় হয়ে অভ্যস্ত হয়ে যাবে। ছোট থেকে যদি আপনার ছেলেকে পেলে কাপড় নিজে কাপড় পরান, তাহলে আপনার ছেলে সেটাই শিখবে। তাই ছোট্ট থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূলুল্লাহ যে পথে চলেছেন, সেভাবে যদি চলেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাযিল করবে। আর আরেকটা বিষয় যে আমাদের প্রতিবেশী সম্পর্কে, আমাদের প্রতিবেশী সম্পর্কে আজকে যেহেতু ঈদ, আমাদের করণীয় তো অনেক কিছু আছে, ঠিক কিনা? সব থেকে বেশি সম্পর্ক বজায় রাখা কঠিন ভাই ভাইয়ের মধ্যে, ঠিক কিনা? বন্ধুর সাথে সম্পর্ক ভালো থাকে, কিন্তু ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ঠিক রাখাটাই খুব কঠিন। ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে থাকে অনেক সময়, বিভিন্ন কারণে, জমি জমা, পারস্পরিক কথাবার্তা বিভিন্ন, তারপর ভাই ভাইয়ের মধ্যে এই জিনিসগুলো হয়ে থাকে, এই সম্পর্কগুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রক্তের সম্পর্ক যদি কেউ বিচ্ছিন্ন করে, সে জান্নাতে যাবে না। কোথায় যাবে না? জান্নাতে, মানে কোথায় যাবে? জাহান্নামে যাবে, যদি রক্তের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক হচ্ছে রহমানের একটা শাখা। সুবহানাল্লাহ, আল্লাহ দয়ালু, রহমানের একটা শাখা আত্মীয়তার সম্পর্ক। কেউ যদি আত্মীয়তার সম্পর্কে, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে তার সাথে আমার সম্পর্ক ছিন্ন। আর কেউ যদি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলে, তাহলে তার সাথে আমার সম্পর্ক ঠিক থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ঠিকঠাক রাখতে হলে আত্মীয়তার সম্পর্ক আপনাকে ঠিক রাখতে হবে। আজকে ঈদের দিন অতীত হয়তো ভুল হয়ে গেছে, ভাইয়ের ভাইয়ে কথা কাটাকাটি হয়েছে, বোনের সাথে হয়েছে ঝগড়া, চাচার সাথে হয়েছে, মামার সাথে হয়েছে। আজকে ঈদ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, যার সাথে ওর আত্মীয় সম্পর্ক রক্ষা করতে চায় না, যে উপপাদ্য হয়ে যায়। তার মানে হচ্ছে আপনাকেই যেতে হবে, আপনাকেই সম্পর্ক রক্ষাতে যেতে হবে, আপনাকেই আগে যায় বলতে হবে যে ভাই ভুল হয়েছে, তুমি এটা কিছু মনে করো না, আমাকে মাফ করে দাও। আজকে ঈদ উপলক্ষে আপনি অবশ্যই আপনার বোনের খবর নেবেন, ভাইয়ের খবর নেবেন, আত্মীয়র খবর নেবেন। হয় পারিবারিক ক্ষেত্রে অনেক সময় ঝগড়া বাজার হয়ে থাকে, সবারই পরিবারে কম বেশি একটু একটু কথা কাটাকাটি হয়, এগুলো নিবেন না, কখনো মেনে নিবেন না। এগুলা ভাববেন যে এই কথাগুলো হচ্ছে শয়তান থেকেই আসতেছে, আল্লাহ তাআলা হেফাজত করবে। তাহলে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিন্ন করে, সে কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে। নিকট প্রতিবেশী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রকৃত মুমিন ওই ব্যক্তি হতে পারে না যে পেট ভরে তৃপ্তি সহকারে খায়, কিন্তু তার পাশের বাড়ির ব্যক্তি ক্ষুধার্ত থাকে। আজকে ঈদের দিন আপনি যা খেয়েছেন, হয়তো টাকা পয়সা দিতে পারেননি, অভাব ছিল, যেটুকু রান্না করেছেন সেখান থেকে এক বাটি খাবার তার বাড়িতে পৌঁছে দেবেন। রাজি আছেন তো? একটু বাড়িতে গিয়ে খবর দিবেন আসলে আপনারা একটু হয়তো তরকারি দিতে পারবা না, ঝোলটা বেশি করে দিবা,
যেন তোমার প্রতিবেশীর হকটা তুমি আদায় করতে পারো। তরকারির মধ্যে ঝোল বেশি দিতে বলেছেন রাসূলুল্লাহ, যে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, তুমি তৃপ্তি সহকারে খাবে, তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন হতে গেলে তোমাকে সেই কাজ করতে হবে যে তুমি তরকারির মধ্যে ঝোল বেশি করে দিবা, দেওয়ার পরে একটু ঝোল তোমার প্রতিবেশীর বাড়িতে দিয়ে আসবা, তাহলেই তুমি প্রকৃত মুমিন হতে পারবা। আজকে আমরা দুটো জিনিস খুবই বুঝি, একটা হচ্ছে ধন সম্পদ, আর একটা আরো কয়দিন বাঁচলে ভালো হয়, ঠিক কিনা? আর কয়দিন বাঁচলে ভালো হয় না? যে মনে করেন বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, সেও চায় যে আরো 10টা বছর বাঁচলে ভালো হয়। কেউ মরতে চায় না, এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। আমি একটা ওষুধ দিব আপনাদেরকে, যদি এই ওষুধটা খান বা মেনে চলেন, তাহলে আপনারা সম্পদও বাড়বে আর আপনার হায়াতও বাড়বে। দিব ওষুধটা? দেন। রাজি আছেন? পালন করবেন তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কামনা করে তার সম্পদ বৃদ্ধি হোক আর তার আয়ুটা বেড়ে যায়, সে যেন তার আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রেখে চলে। কত বড় কথা! আপনি দেখেন, ট্রাই করে দেখেন, কয়েকদিন ট্রাই করে দেখেন, আপনার অভাব চলে যাবে। আপনি বাবার মাধ্যমে যে আত্মীয় পেয়েছেন, আপনার মায়ের মাধ্যমে যে আত্মীয় পেয়েছেন, আপনার বউয়ের মাধ্যমে যে আত্মীয় পেয়েছেন, এই যে আত্মীয়গুলো আপনি পেয়েছেন, এই সবার সাথে আপনাকে সম্পর্ক ভালোভাবে রেখে চলতে হবে।